18/7/2024 সুলতানগঞ্জে রাত্রি 12টায় ট্রেন থেকে নামার পরে হাঁটতে, হাঁটতে পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গার দিকে। গঙ্গার ধারে দেখো প্রচুর দোকান, প্রচুর দোকান। এখানে সমস্ত রকম জিনিসপত্রগুলো পাওয়া যায়। যে অরেঞ্জ কালার জামা, প্যান্ট, তারপরে যে বাহক যেটাকে বলে থাকি আমরা। তারপরে দেখো বাবা সামনে ঘট নিয়ে হাঁটছিল। মানে ঘটটাতে আমরা জলটা তুলবো। তোলার পর চলে যাবো হচ্ছে আমরা হচ্ছে বাবাধাম মানে বৈদ্যনাথ ধামে জল দেওয়ার জন্য। এই দেখো সমস্ত রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড়, প্রচুর কেনাকাটা চলছে। এই যে সামনে আমি একটু লাগেজ নিয়ে হাঁটছিলাম। তারপরে এই দেখো সামনের বাহক নিয়ে একজন যাচ্ছে গঙ্গার দিকে। তো জল তোলার জন্য আরকি স্নান করে জলটা তুলতে হয়। তারপরে এই যে গঙ্গায় পৌঁছালাম দেখো সমস্ত কাজ চলছিল শ্রাবণী মেলা ২০২৪। তো যেহেতু আমরা হচ্ছে বাঙালি শ্রাবণের শুরুতে গিয়েছিলাম তাই ভিড়টা একটু কম ছিল। এই দেখো এখানে সবাই চেঞ্জ করবে। এই সেই সামনে গঙ্গার জায়গাটা, এটা আগে খুব নোংরা থাকতো বা অপরিষ্কার থাকতো জায়গাটা, এখন খুব সুন্দর পরিষ্কার দেখো গঙ্গাটা পুরো বাঁধিয়ে দিয়েছে যেন কারো কোনো ক্ষতি না হয়। তারপরে আমরা গঙ্গা স্নান নেমে পড়লাম। এই যে আমি গঙ্গা স্নান করে চলে আসলাম। কারণ হচ্ছে এইবার হচ্ছে পালা আমাদের জলটা সংকল্প করতে হবে। গঙ্গা স্নান করার পরে আমরা পরে নিলাম হচ্ছে ওই ড্রেসটা যেটা আরকি যে ড্রেসটা পরতে হয়, অরেঞ্জ কালারের ড্রেসগুলো। সেগুলো পরার পরে এই দেখো সংকল্প হচ্ছে, পুরোহিত চলে আসলো। মানে আমাদের ৩ জনের যে জলটা থাকে সেটাকে সংকল্প করে তার মধ্যে ওই ধূপ-ধুনো এগুলো দিতে হয় আরকি। ফুল, বেলপাতা এগুলো সব ওখানে কিনলাম, ওখানে সব কিনতে পাওয়া যায়। তো ওখানে কিছু পাওয়া যায় না এমন কিছু না। তুমি শুধু খালি হাতে গেলেই চলবে। সবকিছু ওখানে পেয়ে যাবে। এই দেখো আমরা সেই মন্ত্রটা পড়ছিলাম যেটা আরকি পুরোহিত মশাই বলছিল আমাদেরকে। ও তোমরা কিন্তু অবশ্যই একটু দক্ষিণার জন্য দাম দর করে নেবে, কারণ ওরা কিন্তু বীভৎস হাঁকিয়ে তোমাকে চাইবে। বলবে ২,০০০ দাও, ১,৫০০ দাও। এবার তোমরা যেমন দেবে তেমনটাই তোমাদের মতন করে নেবে তোমরা। আমি দিয়েছিলাম হচ্ছে ৳৩০১ ৩ জনের জন্য। তারপর ধূপকাঠিটা ওখানে গুঁজলাম। গোঁজার পরে হচ্ছে এবার আমাদের যাওয়ার পালা গাড়ি করে হচ্ছে বৈদ্যনাথ ধাম। এই দেখো গাড়িতে বসে পড়েছি। গাড়িতে বসে একটু ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে করে দেখছি একদম ভোর হয়ে গিয়েছে। রাস্তায় প্রচুর আলো। দেখছি ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে একদম সেই বাবাধামের যে মোড়টা, মানে যেখান দিয়ে আরকি আমাদের গাড়িটা থামবে যেখানে গিয়ে আরকি। এই সেই টার্নিং পয়েন্টটা, এই দিকের থেকে বাম দিক চলে গেলে আমরা বাবাধাম চলে যাবো। তারপরে হচ্ছে এই গাড়িটা থামলো। থামার পরে আমরা গাড়ির থেকে নেমে পড়লাম। এই দেখো পৌঁছে গেলাম হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের বাবাধামের সামনে। হাঁটতে, হাঁটতে যাচ্ছি হচ্ছে এইবার স্নান করতে। মানে স্নান মানে হচ্ছে একবার স্নান তো ওখানে করলাম। মানে হচ্ছে সুলতানগঞ্জে করেছি। তো সেকেন্ড বার স্নান করতে হয় হচ্ছে ওই শিবগঙ্গাতে। যেটা রাবণ যে গঙ্গাটা তৈরি করেছিল আরকি। এখানে স্নান না করলে নাকি শুদ্ধ হওয়া যায় না, যেটা কথিত আছে। আমরা তো স্নানটা করলাম। সেই ভিডিওটা করতে পারিনি আর। তারপরে পৌঁছে গেলাম হচ্ছে পান্ডার সাথে মন্দিরে। মন্দিরে পুজো দিলাম। যথেষ্ট ভিড় ছিল। ভিড়ের পরে এইবার পালা হচ্ছে আরতি। ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিওটা শেয়ার করি মন্দিরের ভিতরের পরিস্থিতি এই মুহূর্তে কেমন আছে। এই দেখো আমাদের যে পান্ডা ছিল সে আমার মাথায় হচ্ছে পার্বতীর ঘরের থেকে যখন পুজো দিয়ে বেরোলাম, তারপরে এই মালাটা পরিয়ে দিয়েছিল। মাথায় দেখতেও ভালো লাগছে, তাই খুললাম না, মালাটা মাথায় রাখলাম। এই দেখো যথেষ্ট ভিড়, প্রচণ্ড রোদের তাপ ছিল। দেখতেই পাচ্ছ। তো যাই হোক না কেন এই জায়গাটাতে আসে না মনটা পুরো ভরে যায়। সমস্ত তীর্থস্থানে মনটা ভরে যায় কিন্তু এখানে আসলে একটা আলাদাই অনুভূতি আসে। তো এই যে ওটা হচ্ছে পার্বতী দেবীর মন্দির, এটা হচ্ছে শিবের মন্দির। তারপরে বাবা-মা একটু হচ্ছে শিব ঠাকুরকে ধূপের আরতি করলো আরকি, যেটা ভেতরে সম্ভব হয় না। তো বাইরে সেটা করতে হয়। তারপরে আমি সমস্ত যেগুলো মন্দির রয়েছে সমস্ত মন্দির উদ্দেশ্যে ধূপ আরতিকে দেখিয়ে দিলাম। দেখানোর পরে তারপর পালা হচ্ছে সমস্ত মন্দিরটা দর্শন করার। সমস্ত মন্দির দর্শন করা সম্ভব না। হাতে টাইমটাও কম থাকে। প্রচণ্ড ভিড়। তারপরে ধূপগুলো এইখানটাতে দেওয়ার পর এই যে সেই বাবার দেখো মন্দিরের চূড়াটা খুব সুন্দর। তার উপরে যেই বাঁধনটা, তারপর এটা হচ্ছে সতী, এই যে এখানে সতীপীঠটা হয়েছিল তারই একটি সতীপীঠ। কিন্তু এই সতীপীঠের নামটা আমার জানা হয়নি। তো সেখানে আমরা গেলাম। সেখানে পুরোহিতটা খুব ভালো ছিল। মানে যে পান্ডা বসে রয়েছে সে বলল, "আসুন ভালো করে মাথা ঠেকিয়ে পুজোটা আপনি প্রণাম করুন মাকে। যা, যা মনোকামনাগুলো সেগুলো চান সেগুলো সব করলাম।" ভাবলো তোমার সঙ্গে ভিডিওটা করে শেয়ার করি। তারপরে এখান থেকে বেরোলাম, বেরিয়ে গেলাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে। কারণ মা বলল, "এখানটা একটু চল, এখানটা গেলে নাকি শুনেছি খুব ভালো হয়।" তাই এখানটাতে মার সাথে গেলাম। তো ভিডিওটা ভিতরে করতে সেভাবে পারলাম না। বিকজ যে পান্ডাটা ছিল সে বলল, ফোন অফ করো" ऐसा कुछ এরকম কিছু বলছিল। তো এই দেখো দূর থেকে করছিলাম ভিডিওটা একটু। তারপরে যে এই ব্যাপারটা, এই লাল রঙের যে ধাগাটা বাঁধা রয়েছে এটা বাঁধলে নাকি প্রত্যেকের মনোকামনা পূর্ণ হয়। তো তোমরা যাবে, যারা ভাবছো যাবো তারা বাঁধতে পারো গিয়ে। পুজোর পরে বেরিয়ে পড়লাম হচ্ছে বাইরে প্যাড়া আর বিভিন্ন জিনিসপত্রগুলো কেনার জন্য। কারণ দেওঘরে গেছি, প্যাড়া না নিলে তো হয় না। এখানে প্যারার দাম শুরু হচ্ছে ৳৩০০ থেকে। ৩০০, ৩৫০, ৪০০, ৪৫০ তোমাকে বিভিন্ন রকম দাম বলবে। তো আমাদের যেটা বলছিল আরকি, তারপর আমরা সব দাম দর করে আমাদের মতো করে আমরা ওই নতুন
ওই 4 কেজি মতন প্যারা কিনেছিলাম। আর বিভিন্ন জিনিসপত্রগুলো কিনলাম। কেনার পরে একটু মেলাটা সেভাবে বসেনি, বাট সমস্ত দোকান যেগুলো রেগুলারলি বসে থাকে সেই দোকানগুলো ঘুরলাম। তো অনেক জিনিসপত্র দেখলাম। এই দেখো, তোমরাও ভালো করে দেখে নাও। তোমরা পুজোর যা লাগে সবকিছু পেয়ে যাবে এখানটাতে। প্লাস বাচ্চাদের যে খেলনা যেগুলো হয়ে থাকে সেগুলো সবকিছু পেয়ে যাবে। এই যে সমস্ত যে হাতের দড়ি যেগুলো বেঁধে থাকে, তারপর রলি, অনেক কিছু, চিড়ে, যা চাইবে তোমরা সবকিছু এখানে মোটামুটি পেয়ে যাবে। তো তোমরা তো দেখে একটু দাম দর করে কিনবে অবশ্যই। কারণ হচ্ছে দামটা ওরা প্রচণ্ড বাড়িয়ে বলে। এই শ্রাবণ মাসটা বিশেষ করে দামটা বাড়িয়ে বলে ওরা। তারপরে সেখান থেকে সমস্ত কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। চলে আসলাম মালদাতে। বাই, বাই। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।